একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তান রাস্তা। আল্লাহ নবী বলেছেন বনি ইসরাইল ফেরকা ছিল ৭২। কয়টা? গোবিনাথপুর, অরোডহাট, ডাঙ্গাপাড়া, বাইত সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহ্যবাহী তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব মাদ্দিজুল্লাহ আলিয়া, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। বিশেষ করে আলোচনা করেছেন ছন্দ আকারে আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ মতলবুর রহমান সাহেব সিদ্দিকী সাহেব। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা নুরুজ্জামান সাহেব সহ আজকে পরিচালক এবং বিশেষ করে আমার সাথে যিনি যোগাযোগ করেছিলেন আব্দুল্লাহ মুজাহিদ সহ মঞ্চে বসে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার ভাইরা, সকলকে জানাচ্ছি আরেকটি বার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? সবাই ভালো আছেন? এই মাইকটা ডিস্টার্ব দিচ্ছে, কন্ট্রোলের সমস্যা, যেহেতু প্রত্যেকদিন মাহফিল করতে হয়, কণ্ঠ ঠান্ডা লেগেছে, যেন মাইকটা একটু ভালো ক্লিয়ার করলে ভালো হয়। সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে সব কাজ অপেক্ষা করে দিয়ে, শীতকে অপেক্ষা করে দিয়ে কোরআনে কারীমের মাহফিলে বসার তৌফিক যে রব করলেন, সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। সকলে জবান ছেড়ে করছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যে কণ্ঠ উজাড় করছেন না, কণ্ঠ আল্লাহর জন্য হবে, কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠ আল্লাহ আপনার আমার কণ্ঠকে এনি টাইম বন্ধ করে দিতে পারে। আল্লাহ যদি বন্ধ করে দেয় আপনার আমার কণ্ঠ, পৃথিবীর এমন কোন মেডিকেল সায়েন্স ডাক্তার নাই, এমন কোন নেতা নাই, এমন কোন কর্মী নাই, এমন কোন পীর নাই, এমন কোন মুরিদ নাই, আল্লাহ দেওয়া কণ্ঠ আবার খুলে দিতে পারে। এই জন্য যে রব আপনার আমার কণ্ঠ দিলেন, শুধুমাত্র সেই রবের জন্য আপনার আমার কণ্ঠকে খুলে দিতে হবে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য সকলে করছি আলহামদুলিল্লাহ। বলিষ্ঠ কণ্ঠ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। প্রশংসা করলাম কার? আর জোরে প্রশংসা করলাম কার? রহমতে কামেলা বর্ষিত হোক। এটা চলছে না মনে হয়? শোষিত, নির্যাতিত, নিগৃহীত মানবতার শ্রেষ্ঠ মানুষ, নবীকুলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ আদর্শ, পাওয়ারফুল নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে সকলে জবান সে করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার আনিত কিতাব দিয়ে ধন্য হয়েছে গোটা পৃথিবী। ওই সেবানে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 257 এবং 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিমাশিয়াতিল্লাহি বিফাজলিল্লাহ, সাহায্য হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যদি আমার মতন ছোট্ট গোলাম দিয়ে কিছু কথা বলার তৌফিক দেয়, আলোচনা করা যাবে। আল্লাহ যদি সুযোগ না দেয়, আলোচনা করা যাবে না। মানুষ নিজস্ব যোগ্যতা দিয়া কথা বলতে পারে না, আল্লাহ যদি কথা বলার তৌফিক না দেয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু ভাইরা, কোরআন কারীমের মাহফিল আসলে সকলে খুশি না বেজার? খুশি না বেজার? বেশি না কম? আওয়াজ দিলে বুঝবো ভালো খুশি, আওয়াজ না দিলে বুঝবো খুব একটা খুশি নাই, ঠিক কিনা? কোরআন কারীমের মাহফিল হচ্ছে শ্রেষ্ঠ মজলিস। এর থেকে শ্রেষ্ঠ মজলিস পৃথিবীতে আর কোন মজলিস নাই। এর থেকে শ্রেষ্ঠ উত্তম জায়গা পৃথিবীতে কোন উত্তম জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা মাহফিল দিয়েছেন, এরপরে মেলাও আছে মাসে নাকি, মাশাআল্লাহ চলছে, কিন্তু মাহফিলের লোক একটু কম, ওদিকে বেশি। প্লাস মাইনাস করলে দেখা যায় মাহফিল শুরুর দিকে লোক কম, ওদিকে বেশি, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মাহফিল দিই ঠিক, কিন্তু কিছু লোকের জন্য মির্গে রোগ হয়। মুরগি যদি মির্গে রোগ হয় কিন্তু ঘোরে, কি করে বলেন? ঘোরে। একবার ঘুরতে ঘুরতে ঘুরপাক খায়। আমরা মাহফিল দিই কোরআন নামের কিতাবে হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু যেখানে থাকার দরকার সেখানে না থেকে
আমরা চায়ের স্টোরে, বাজারে, ঘাটে সব জায়গায় থাকি, কিন্তু কোরআন কারীমের মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই জাতির জন্য এটা কল্যাণকর নয়। কোরআন কারীমের মজলিস হচ্ছে শ্রেষ্ঠ মজলিস, যে মজলিসে বসে বান্দা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর বলেছেন তামলাউল মিজান, মিজানের ফালা আল্লাহ ভরপুর করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীমের মাহফিলে আসতে হবে সকল খুশি না বেজার? বেশি না কম? দুই হাত তুলে আমার রবের দেখা দেন নারায়ে তাকবীর। আরো বেকাটা দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শুধু ঘরে জ্বালবেন না, সংসদে জ্বালবেন? আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো সংসদে জ্বালেন। কিসে জ্বালতে হবে বলেন? সংসদে জ্বালতে হবে। ঘরে তো আমরা জ্বালি, ঠিক কি না? ঘরে জ্বালি, কিন্তু সংসদে জ্বালাইতে চাই না। দরকার হচ্ছে ঘরে জ্বালান থেকে সংসদে জ্বালাইলে দেখবেন মানুষগুলো ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? চলে রাস্তা আসতে চলে আসবে। সব নবীরা দাওয়াত দিচ্ছে মঠটাই, মঠটাই বুঝেন, সবার উপরে দাওয়াত দিয়েছে। তার রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছে। কারণ রাষ্ট্রপ্রধান যদি বলে দেয় ইসলাম মানার জন্য বাধ্যতামূলক মানবে, বাধ্য হয়ে মানবে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, এই জন্য কোরআন কারীমের মাহফিল আপনারা এসেছেন, ভাগ্য আপনার আমার জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন। আর এই মজলিসে কিন্তু সবাই ভাগ্য খুলবে না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ হেদায়েত দেবেন না। কারণ কোরআন নামে কিতাবের হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যদি কোন ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয় পৃথিবীর কোন ব্যক্তি তাকে হেদায়েত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা, নাম কি বলেন তো? নাম কি? আবু জেহেল। এখনো ভুল বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা নাম কি? আবু তালেব। আল্লাহ রাসূলের আপন চাচা আবু জেহেল নয়। আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন আবু তালেব। প্রিয় ভাই আমার, সেই আবু তালেব ছিলেন আব্দুল্লাহ। আবু তালেব একই মায়ের সন্তান, যার কারণে আল্লাহ নবীকে নিজের কাছে আগলে রাখতেন, তাকে এত ভালোবাসতেন। হযরত আলী তার আপন সন্তান হওয়ার পরও হযরত আলীকে তিনি কাছে রাখতেন না, ভাতিজা মুহাম্মদকে আগলে রাখতেন। আমার ভাইরা, আল্লাহ নবী চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আমিন আমার চাচা আবু তালেবকে যেন হেদায়েত করে দেয়। বলেন আল্লাহ যদি হেদায়েত করে পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আবু তালেবের কাছে এক নাই দুই নাই 450 বার দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 450 বার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ভাইয়ের আমার, আবু তালেব এক মুহূর্তে শেষ পর্যন্ত ভাতিজা মুহাম্মদকে নবী বেনে নিতে চেয়েছিল। কারণ আবু তালেব জানতো আমার ভাতিজা কোনদিন মিথ্যা কথা বলে না, আমার ভাতিজা আমানতের খেয়ানত করে না, আমার ভাতিজা সৎ ছাড়া সৎ কোনো কাজ কর্ম করে না। নিঃসন্দেহে ইনি আল্লাহ নবী, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলী রে, তোমার চাচা ভাই হযরত মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদ যদি তোমাকে কোন দাওয়াত দেয় তুমি গ্রহণ করবে। কারণ তোমার চাচাতো ভাই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সন্দেহ আল্লাহ নবী, কিন্তু সে ব্যক্তি নিজে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন না। আল্লাহ নবী চেষ্টা করেছিলেন তাকে হেদায়েত করবেন, এর জন্য মাঝে মাঝে আল্লাহ নবী দাওয়াত দিতেন। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত দেয় আমার ভাইয়া 450 বার দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত আমার ভাইয়েরা তাকে দাওয়াত দেওয়া হলো। আবু তালেব ইসলামে দীক্ষিত হতে যাবে। শিয়রে আবু তালেবের শিয়রে আবু জেহেল কয় শেষ পর্যন্ত আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, তোমার বাপ দাদার ধর্মকে চুনকালি মেখে দেবে। সাথে সাথে আবু তালেব পরে আবু তালেব কয়, ভাতিজা মুহাম্মদ রাসূল রাখো, আমার অসংখ্য হচ্ছে আমি আমার বাপ দাদার ধর্মের অটুট থাকবো।
আমি নতুন ধর্ম গ্রহণ করতে চাই না। এইজন্য আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, লা ইয়াহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে বেশি হেদায়েত চান, যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হিদায়াতের মালিক কে? আর জোরে বলতে হবে, হিদায়াতের মালিক কে? আমার ভাইরা, আমি রাস্তাঘাটে দেখেছি, রাস্তাঘাটে ঘুরতেছে কিন্তু কোরআনে কারিমের মাহফিলে বসতো না। অথচ আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিম তেলাওয়াত করেছিল, আমার ভাইরা, সেই সময় আব্দুল্লাহ বিন মুহাম্মদকে কোরআনকে স্তব্ধ করার জন্য আবু জাহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। এই কথা নেতার কাজ, এটা নেতার কাজ হতে পারে, চরিত্রবান নেতার এই কাজ হতে পারে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফ, যখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা হট্টগোল বাঁধিয়ে দেবে, ঝগড়া ঝাঁটি বাঁধিয়ে দেবে, কারণ মুহাম্মাদের কণ্ঠের ভিতরে এত যশ, যারা শুনবে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ওই আরবের সব থেকে বড় নেতা ছিল। কি ছিল বলেন? সব থেকে বড় নেতা হওয়ার পরে বলতেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। আমার ভাইরা, আমরা কোরআন শুনতে চাই না, আমরা যে মুসলমান কোরআন শুনতে চাই না। কিন্তু আবু জাহেল আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য নিজেও পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জনগণকে বলেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনো না। অথচ আমার ভাই এই কথা নোটিশ জারি করে দিয়া আবু জেহেল নিজে যখন গভীর রাত হয়ে গেল, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজে কোরআনে কারীম শোনার জন্য, সূরা ফাতিহা শোনার জন্য, কোরআনে কারীম শোনার জন্য আবু জেহেল গভীর রাত্রে কান খাড়া করে দিয়া নবীজি ঘরে দেশ করে দাঁড়িয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে। ২ নম্বর নেতা ছিল আবু সুফিয়ান। চিন্তা করলো, আজকে নাম্বার 1 নেতা আবু জেহেল বলেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। নেতা আজকে কোরআন শুনবে না, আমরা কর্মীরাও কোরআন শুনবো না, সেহেতু নেতাও যেহেতু কোরআন শুনবে না, কর্মী কোরআন শুনবে না। আমি পজিশন নিয়ে যাইয়া আবু জেহেল আজকে যাবে না, আমি আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে দাঁড়ায়া আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কণ্ঠে নিজে গভীর করে কোরআন কারীম শুনে আমার জীবন ধন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ৩ নম্বর নেতা ছিল আখনাস। নাম কি বলেন? সেই আখনাস বলে, আজকে আবু জাহেল যাবে না কোরআন শুনতে। আবু জাহেল নিজেই নোটিশ জারি করেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। আবু সুফিয়ান যাবে না, আমি আখনাস যাইয়া আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারীম শুনে আমার জীবন ধন্য করব। বীর ভাইয়ের আবার, কিন্তু ৩ নেতা যা পজিশন নিয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারীম শুনতেছে। কি মধুর কণ্ঠ দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনে ভাইরা আমার, একটাই ২ নয়, গভীর রজনী পর্যন্ত, আমার ভাই শেষ পর্যন্ত, গভীর রজনী থেকে শেষ পর্যন্ত, সবে সাদিক পর্যন্ত ৩ নেতা দাঁড়ায়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে তাদের জীবন ধন্য করল। রাত যখন সকাল হয়ে গেল, সবে সাদিক হয়ে গেল, আবু জাহেল চিন্তা করছে, ওই যে আবু সুফিয়ানকে দেখা যাচ্ছে। আবু জাহেল, আবু সুফিয়ান তুমি কেন আসছো? আবু সুফিয়ান কয়, আবু জাহেল তুমি কেন আসছো? তুমি না টপ নেতা, তুমি না সব থেকে বড় নেতা, তুমি কেন মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে আসছো? দেখা যাক আখনাসকে। আখনাস আবু জাহেল তুমি কেন আসছো মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে?
আবু জেহেল কয় বলেছে ঠিক, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবে না। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে শুনতে মন চাই, আমার বাড়িতে বসে থাকতে মন চাই না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনলে আমার কলিজা শীতল হয়ে যায়। আবু জেহেল কয় খাইছে। নেতা যদি নিজে হুকুম করে, কর্মী নির্দেশ দেয়, কর্মী কোরআন শুনতে শোনায়, নেতা নিজেও কোরআন শুনেছে, চলে বলো ঠিক কিনা? আবু জেহেল জানতো মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এ কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, কিন্তু আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, তার কর্তৃত্ব নেতৃত্ব চেয়ারের লোভে। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল চেয়েছিল যদি মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনি, মুহাম্মদ যদি আমার নেতা হয়ে যায়, তাহলে আমার চেয়ার থাকবে না। কথা বলে ঠিক কিনা? আজ পর্যন্ত অনেক নেতা ইসলাম মানতে চাই না, তার নেতৃত্ব হারিয়ে যাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা না মানেন, এই সমস্ত আজে বাজে নেতাকে নেতা মানেন, শুনে রাখেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে আমাকে সার্টিফাই দেবে না। আর বিশ্ব নবী যদি সার্টিফাই না দেয়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। যদি জান্নাতে যেতে হয়, অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতা মেনে নিতে হবে। কিন্তু আমরা মুহাম্মদকে নেতা মানতে চাই না, আমরা নেতা মানে হাবাজবা। কথা বলেন ঠিক কিনা? ও আবার হাবাজবা, এই মুখে খাবার তুমি বাতাসে ভাজাও। যদি আদর্শ নেতাকে নেতা না মানো, জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নিজে কোরআন শুনেছে ঠিক, কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ক্ষমতার মালিককে? আর জোরে বলতে হবে ক্ষমতার মালিককে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলতে আল্লাহু আকবার। হুজুর আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, যাকে ইচ্ছা আমি রাজত্ব দিই, যাকে ইচ্ছা আমি রাজত্ব শেষ করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক ইজ্জত দিই, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি তাকে ইজ্জতহীন করি। মার ভাইয়েরা, ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ আপনাকে ইজ্জত দিতে পারে না। আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত দিতে পারে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও আবার আল্লাহ রাব্বুল আমিন আপনার ইজ্জতকে ছিনাই নিতে পারে। নমরুদকে ক্ষমতা দিয়া আল্লাহ বেইজ্জতি করেছিল জুতা দিয়া। কথা বলে ঠিক কিনা? সে আল্লাহ ছেড়ে নাই। আর জোরে আসে নাই? ক্ষমতার লোভে আমরা ইসলামের বিপক্ষে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি। আমার ভাইয়েরা শুনে রাখেন, ইসলামের বিপক্ষে কথা বলে আপনি দাঁড়িয়ে থাকার কোন কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আবু জেহেল নিজে কোরআন শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে গভীর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত কোরআন শুনে তিন নেতা পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের? আমার ভাই আবু জেহেল সাথে সাথে কয়, আখনাস কালকে তুমিও কোরআন শুনতে আসবে না, আবু সুফিয়ান তুমি আসবে না। আমিও প্রতিজ্ঞা করলাম মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবো না। তিন নেতাই তওবা করে আমার ভাইরা ঘরে থেকে গেছে। যাওয়ার পরে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আবার রাত গভীর হয়ে গেল। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোরআনে কারীম তেলাওয়াতের সময় হয়ে গেল। চঞ্চল মনের ভিতরে, ধ্যানের ভিতরে চঞ্চল সৃষ্টি হতেছে।
মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে হবে। আবু জাহেল পজিশন নাই, আবু জাহেল ডিসিশন নিল, কালকে না বলেছে একনাস তুমি কোরআন শুনবে না, আবু সুফিয়ান কোরআন শুনবে না। আজকে আবু সুফিয়ান কোরআন শুনতে যাবে না, আখরাজ কোরআন শুনতে যাবে না। আমি একা একা দাঁড়াইয়া, আবু জাহেল একা একা দাঁড়াইয়া বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনে আমার জীবন ধন্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলো আজকে নাম্বার নেতা ওয়ান নম্বর নেতা যেহেতু কোরআন শুনবে না, আজকে আবু জাহেল যাবে না, আখরাজও যাবে না, আমি আবু সুফিয়ান দ্বিতীয় রাত্রে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে জীবন ধন্য করব। আমার ভাইরা নাম্বার 3 নম্বর নেতা আখরাজ চিন্তা করলে আজকে আবু সুফিয়ান যাবে না, আবু জাহেল যাবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনে কারীম শ্রবণ করে জীবন ধন্য করব। আমার ভাইরা সারা রাত আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে আজকে দ্বিতীয় রাত চিন্তা করে সবে সাদেক যখন হয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই আবু সুফিয়ান, আবু জাহেল তুমি না কালকে বললে লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না, তুমি নেতা নাম্বার 1, তুমি কেন মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে এসেছো? আখরাজ কই তুমি কেন আসছো? আবু সুফিয়ান কই তুমি কেন আসছো? বলছে আমাদের মন চাই, মন বেকল হয়ে যায়, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে মন চাই, কিন্তু বসে থাকতে পারি নাই। মুহাম্মদ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে এত মধুর, এত সুন্দর লাগে, মনটা শিথিল হয়ে যায়। আমার ভাই আবু জাহেল কয় কান ধর, আগামীকাল তৃতীয় রাত মুহাম্মদের কণ্ঠে আর কোরআন শোনা যাবে না। আমার ভাইরা প্রতিজ্ঞা করলো আজকে আর কোরআন শোনা যাবে না। সেই আবু জাহেল জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, কিন্তু কোরআনে কারীম নিজে শুনেছে। আর মুসলমান হওয়ার পরও আমরা মুসলমানের ঘরে জন্ম, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে এনেছেন, কিন্তু কোরআন শুনতে ভালো লাগে নাই। আমরা ছোট্টবেলায় দেখেছি প্রত্যেক বাড়ি থেকে যদি অশুদ্ধ পড়তো, প্রত্যেক বাড়ি থেকে কোরআনে কারীমের আওয়াজ পাওয়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমস্ত বাড়ি থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় না, সব বাড়ি থেকে আজকে ভাইয়ের আবার গানের আওয়াজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ঘরে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত করলে, আমার ভাইরা রাষ্ট্রে কোরআন তেলাওয়াত করলে সেই রাষ্ট্রের আল্লাহ রাব্বুল আমিন আকাশের সমস্ত রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা খোলা আকাশের নিকটে বহুদিন বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কথা বলতে পারে নাই। আমার ভাইরা কোরআনে কারীমের মাহফিলে 144 জারি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কোরআনে কারীম চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি নাই কোরআনকে লিভাই দিতে পারে, কোরআনকে আল্লাহ জমিন থেকে নিধন করার ক্ষমতা পৃথিবীর কোন স্বৈরাচারের না আছে। জয়বন আছে। তাই প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি রব, আমি সৃষ্টিকর্তা, কোরআন নাযিল করেছি, আর কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেব। পৃথিবীর কোন শক্তি গোটা পৃথিবী থেকে কোরআন কিতাবের একটি লাইন দুনিয়া থেকে বিসর্জন দিতে পারে না। পারে কি? জোরে বলতে পারে? কোরআন নামে কিতাব একটি লাইন পৃথিবী থেকে সরে যাবে না। এর নাম হচ্ছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে কোরআন বলে এজন্য নাম রাখা হয়েছে। আমার ভাইরা, যেই কিতাব সব থেকে গবেষণা হয়, যে কিতাব সব থেকে রিসার্চ হয়, যে কিতাব সব থেকে মানুষেরা পড়াশোনা করে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। একটা আয়াতের ভিতরে, একটা সেক্টরের ভিতরে, একটা লাইনের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে বান্দা ভুল খুঁজে পাওয়া যাবে না। তার নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা, আল্লাহ কেমনে কোরআন রাখবেন চিন্তা করেছেন? গোটা বাংলাদেশ হাফেজের দিক থেকে এগিয়ে, নাকি পিছনে? হাফেজের দিক থেকে বাংলাদেশ এগিয়ে, কিন্তু আমার সোনার দেশের ছেলেরা, এই সোনার বাংলাদেশের সোনার ছেলেরা গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ উজ্জ্বল করে সমস্ত দেশকে পিছে ফেলে দিয়ে
বাংলাদেশে দামালো ছেলেরা কোরআনে কারিমের প্রতিযোগিতায় সব দেশকে পেঁচে ফেলে দিয়ে বাংলাদেশের ছেলেরা উপরে উঠেছে, জোরে বলো ঠিক কিনা? তাদেরকে আমরা একটা ফুলের তোড়া দিয়েও সারপ্রাইজ দেই নাই, তাদেরকে আমরা একটাও মহাব্বত করি নাই। কিন্তু খেলোয়াড়ের কোটি কোটি টাকা ইনভেস্ট করি, প্রিয় ভাইরা, কিন্তু হাফেজে কোরআনদেরকে আমরা মহাব্বত করি নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেছেন প্রিয় ভাইরা আমার? এই যে কোরআনে কারীম, যে কাগজের কিতাব, 6666 আয়াত, বেশি কম থাকতে পারে, 114টা সূরা মক্কাতে আর মদিনায় নাজিল হয়েছে। এই আল্লাহ রাব্বুল আমিন যে কোরআনে কারীম যে নাজিল করেছেন, এই কিতাবগুলো, এই কাগজের কোরআনগুলো যদি সমুদ্র ভেদে ফেলে দেওয়া হয়, আমার ভাইরা, আল্লাহ বলছে আমি যে কোরআনকে সেভ করেছি, আমি সংরক্ষণ করেছি হাফেজের মাধ্যমে, সিনার মাধ্যমে। একটি হাফেজ, জ্বলন্ত হাফেজের এক জায়গায় দাঁড় করে দিলে এই কোরআনে কাগজের কিতাব একটু যদি না রাখা হয়, সব যদি সম্পূর্ণ কিতাবগুলো যদি সমুদ্র ভেতরে ফেলে দেওয়া হয়, আমি শুধু গোটা পৃথিবীর কথা বলবো না, বাংলাদেশের এমন এমন দামালো হাফেজ আছে, ছোট্ট ছোট সোনার মনির আছে, ওদেরকে দাঁড় করে দিলে আবার 30 পারা কোরআন আবার লিখে আরেকটি কিতাব তৈরি করে দিতে পারবে। জোরে বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ কোন জায়গায় সেভ করেছে বলেন তো? মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনকে সেভ করেছে। একজন হাফেজ কোরআনকে ভাঙাবেন, একজন হাফেজ কোরআনকে যদি মেডিকেল সায়েন্স ডাক্তার যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেয়, তন্ন তন্ন করে ফেলে দেয়, একটি লাইন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জীবন্ত হাফেজকে দাঁড় করে দেবেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা জ্বলন্ত হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটি কিতাব আবার উপহার আপনাকে আমাকে দেবে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে কোরআন কারীম আল্লাহ নাজিল করেছে, রূহবহ কোরআন আবার লিখে মুখস্থ করে বলে দিতে পারবে। এই জন্য আল্লাহ পাক এমন কিতাব নাজিল করেছে, পৃথিবীর কোন স্বৈরাচার আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের কারীমের একটি আয়াত, একটি অক্ষর দুনিয়া থেকে নিধন করা যাবে না। বলুন আল্লাহু আকবার। সেই কিতাব হলো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আবু জাহেল জানতো না তাসমাউল কোরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। সেই আবু জাহেল মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য নিজেই পাগল ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বান্দারা, আবু জাহেল জানতো আল্লাহ কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেল এক সময় আমার ভাই চৌরাস্তায় দাঁড়িয়ে আবু জাহেল পিছানোর জন্য দাঁড়িয়ে গেল। আবু জাহেল যেখানে যেত, আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল সেখানে তার সাথে মূর্তি থাকতো। আবু জাহেল চৌরাস্তা দাঁড়িয়ে আমার ভাইরা মূর্তি রেখে যখন পিছাবে দাঁড়িয়ে গেল, আবু জাহেলের যে মূর্তি ছিল, বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা, কুত্তা আবু জাহেলের মূর্তিকে লক্ষ্য করে পা তুলে দিয়ে, ঠ্যাং তুলে দিয়ে পেশাব করে দিল। আবু জাহেল দেখতেছে পানির কোন আলামত নয়, এখানে পানির কোন স্যাম্পল পাওয়া যাচ্ছে না, নিম্ন চাপ নাই, কিচ্ছু নাই। আবু জাহেল আমার এই মূর্তিকে এই দশা করলো, পানি কোথা থেকে আসলো? আল্লাহ পাক ভাইয়ের আমার এমন নাক আল্লাহ পাক দিয়েছেন। আবু জাহেল ওই পিশাবকে একটু হাতে দিয়া আমার নাকে দিতেছে, লক্ষ্য করে দেখলো, গবেষণা করে দেখলো, এটা আর কিছু না, পানি নাই, নিম্নচাপ পানি নাই, এটা পিশাব। বলেন তো আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টির রণকৌশল কত সুন্দর। আপনার আমার রব আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন হাল তামামিন ফুতুর। আল্লাহ সৃষ্টির কোনো ভুল নাই। কথা বলা আছে নাকি? আল্লাহ সৃষ্টির ভেতরে, আল্লাহ সৃষ্টির ভেতরে কোনো ভুল নাই। নাক নাই বেশি আল্লাহ পাক এমন কায়দায় তৈরি করে দিয়েছে ভাইয়ার আমার, মুখ আর মুখের উপরে নাক। তার মানে বান্দা যখন খাবার খাবে, এই নাক চেক মেশিন, নাক চেক করবে। খাবার যদি পচে যায়, খাবার যদি নষ্ট হয়ে যায়, এই নাক হ্যাক করে ব্রেনের কাছে, ব্রেন ডিসিশন নেবে এই খাবার খাওয়া যাবে না, এই খাবার পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এই খাবার খেলে ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, বসন্ত হতে পারে। ব্রেন সঠিক ডিসিশন নিচ্ছে খাবারটা বাউট কর, খাবার খাওয়া যাবে না। বলুন তো আপনার আমার রব বান্দাকে এত সুন্দর তৈরি করলো, সেই রবের জন্য প্রশংসা হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নাক নামে চেক নামে মেশিন দিয়েছে। আমার বন্ধুগণ,
আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দেই নাই, চোখকে দিয়েছেন বলেন তো? বিজ্ঞানীরা বলেছে চোখের ভিতরে 130,000 লাইটের সেক্টর, বিভিন্ন দৃশ্যকে ধারণ করার ক্ষমতা আছে। এই চোখ সম্পর্কে নাক সম্পর্কে আলোচনা করলে অনেক রাত হয়ে যাবে। ভাইরা আমরা আবু জাহেল নাক মেশিনে চেক করে বলতেছে, আবু জাহেল বলতেছে এটা কুত্তার পেশাব। কিসের পেশাব বলেন? কুত্তার পেশাব। সেদিন আবু জাহেল বলেছিল, ও মূর্তি তোকে সেজদা করি, তোকে রবের হিসাবে তোকে আমি গ্রহণ করি, কিন্তু তুই কুত্তার পেশাব পর্যন্ত ঠেকাইতে পারলি না। যেই মূর্তি কুত্তার পেশাব ঠেকাইতে পারে না, সেই মূর্তি আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠাইতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন না। আবু জাহেল হেদায়েত হলো না। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন না। তার এক নম্বর কারণ ছিল আবু জাহেল ছিল নবী মানুষ। তার মানে আবু জাহেল চেয়ারের লোভ ছিল। আল্লাহ রসুলকে যদি আদর্শ নেতা মেনে নি তাহলে আমার চেয়ার চলে যাবে, গদি চলে যাবে। এই জন্য আবু জাহেল নাম্বার 1 ইসলাম গ্রহণ করতে চাই নাই। আমার ভাইয়ের জন্য কোরআনে কারীম শোনেন। আমি আপনাদের খেদমতে যত মানুষের কোরআন শোনার জন্য উদ্বুদ্ধ করার জন্য কিছু আলোচনা করেছি। আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারার 257 এবং 58। কত নম্বর? 257 এবং 58 আয়াতে কারিমা তালাওয়াত করেছি। বাকারা মানে গরু মার্কা সূরা। খেয়েছি গরু, পড়েছি গরু মার্কা সূরা। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছে গরু মার্কা সূরা দিয়া? গাভী। কোন সূরা দিয়ে? গাভী মার্কা সূরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। কেন আল্লাহ কোরআন শরীফকে গাভী মার্কা সূরা দিয়ে নাজিল করলেন? তার একটা কারণ হচ্ছে পৃথিবীর এমন কোন মানুষ আছে গরু এবং শূকরের থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? পৃথিবীর এমন কিছু মানুষ আছে গরু এবং শূকরের থেকেও নিকৃষ্ট। কি আমি মিথ্যা কথা বললাম? ভাই মিথ্যা বললাম? আল্লাহ যা বলে সত্য বলেছে, চলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আর জিনদেরকে জাহান্নামে দেওয়া হবে। তার এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি তারা বোঝে না। কলব দিয়ে কে বোঝে না? আল্লাহ বলছে ওয়ালা, আল্লাহ পাক বলছে বান্দারে লক্ষ্য করো, তোমাকে কলব দিয়েছি, এই বিশ্ব আকাশ দিয়েছি, জমিন দিয়েছি। বান্দা বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিনা ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাদা বাতিনা, এই আকাশ আর জমিন তৈরি করেছে খামখা নয়, একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হচ্ছে আপনার আমার রব। কথা বলে ঠিক কিনা? তিনি কি আপনার আমার রব? আমার ভাইরা তাদের কলব ছাড়া বসে না। এই আয়াতের অনেক ব্যাখ্যা ছিল, দিকে যাব না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়ে শোনে নাই, তারা কোরআন শোনে নাই, তারা থিয়েটার শুনেছে, তারা গান শুনেছে, বাজনা শুনেছে। আমার ভাইরা জাতীয় সংসদের ভিতরে মমতাজের মতো নর্তকী আমার ভাইরা খারাপ মহিলা এই জাতীয় সংসদকে আমার ভাইরা অপবিত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাদেরকে কান দিয়ে শোনে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে চোখ দিয়েছি, তারা দেখে নাই। দেখার দরকার ছিল কোরআনে কারীম। আমার ভাইরা কোরআনে কারীম না দেখে
আমার ভাইরা 22 টিভি দেখেছে, টিভি দেখেছে, কত টিভি দেখেছে, কতকে দেখলো, কিন্তু আল্লাহ বলে ওই সকল মানুষ হলো পশু। আল্লাহ বলছে না, বালহুম আদাল, ও থেকে নিকৃষ্ট ওরা। কোরআন মানবে না যারা, ইসলাম মানবে না যারা, ওই মানুষগুলো কুত্তা এবং শুকর থেকে নিকৃষ্ট। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নাম দিয়ে দেবে, ওই বান্দার বান্দি বলবে, আল্লাহ আমাকে কেন গরু বানানো হলো না, আমাকে কেন শুকর বানানো হলো না, আমাকে কেন কুত্তা বানানো হলো না, আমাকে কেন গাছপালা বানানো হলো না, আজকে গাছপালা কুত্তার শুকরের কোনো হিসাব নাই, আমাকে কেন বানানো হলো না, আমাকে জাহান্নামে অ্যালট করা হলো, আমাকে জাহান্নাম বন্দোবস্ত করা হলো। আল্লাহ যদি কুত্তা হতাম, শুকর হতাম, কোনো অসুবিধা হতো না, আজকে কোনো হিসাব না লাগতো না, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক শুরু করেছেন বাকারা, গাভী বারকা সূরা দিয়া। আমি সেই তেলাওয়াত করছি, আয়াতের কিছু আলোচনা করে শেষ করবো। আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, কথা বলেন না, দোয়া করে দাও ভাই। আসুন, আল্লাহ পাক বলছেন, আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু, আল্লাহ আপনার আমার অভিভাবক। কে বলছেন? আল্লাহ বলছেন। বলেন তো আপনার আমার রব কে? আরবি কার্ড রব কে? আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওদের অভিভাবক যারা ঈমান এনেছে আমি আল্লাহর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার রব, তিনি হচ্ছেন আপনার আমার অভিভাবক। তিনি কে বলেন তো? আল্লাহ। তিনি কে? আল্লাহ। যেন আমার কবিতায় বলেছি, আসমানুল বলো দিনী, রাতটা কেন কালো, সূর্য মামা কোথা হতে দিল এত আলো, ফুলগুলি সব হরেক রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নাই, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলি সব একই রকম পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমনে করে ফোটে। আমরা সব বসত করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হয়ে গেল ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে কার কথা? কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হুজুর আপনার আল্লাহ এক, আল্লাহ কয়জন বলেন? আল্লাহ কয়জন? লাউ কানা ইলাহান লাকানা ফাসাদাতা। আল্লাহ বলছে লাউ কানা ইলাহান লাকানা ফাসাদাতা, আমি আল্লাহ একের অধিক হলে ফাসাদ হতো, গন্ডগোল বাধ্য, হট্টগোল বাধ্য। এই জন্য আমি আল্লাহ এক, একক, তিনি আপনার আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ বলছে হুজুর বলেন কুল, হে রাসূল আপনি আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ,
আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহ কাউকে জন্ম দেয়নি। জমিন আর আকাশের ভিতরে আল্লাহর সমকক্ষ পৃথিবীর ভিতরে আর কেউ নাই। এই জন্য আপনার আমার রবকে, আর জোরে আপনার আমার রবকে। আল্লাহ কথা বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ ওদের অভিভাবক যারা ঈমান এনেছে আমি আল্লাহর পরে, ওদের অভিভাবক আপনার আমার রব। আমার ভাইজন, আমরা সবাই আস্তিক, আমরা আল্লাহর পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি নাস্তিক? আমরা নাস্তিক? আমরা আস্তিক। আল্লাহর অস্তিত্বকে আমরা বিশ্বাস করি। আল্লাহ আস্তিক, আমরা আল্লাহকে আস্তিক মানি। আমরা হচ্ছে আল্লাহ, আমরা হচ্ছে নাস্তিক নই, আমরা আস্তিক। আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি। যারা আল্লাহকে মানে না তাদেরকে বলা হয় নাস্তিক, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন, আমাদের মরণ যদি আমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমাকে যদি আগুনে দগ্ধ করা হয়, আমাকে যদি ফাঁসির কাস্টে চলে দেওয়া হয়, আমি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহর থেকে বড় পৃথিবীতে কেউ না আছে। জোরে বলতে হবে, আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ আছে? আমরা যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের উদ্দেশ্য করে আমরা যে নাকার কপাল দিচ্ছেন রব, সে রবের উদ্দেশ্যে সেজদা দিয়া, নাকার কপাল দিয়া আমরা গাছতলা মাছতলায় কত জায়গায় আমরা সেজদা দিই। আমাদের সব সেজদা বন্ধ করে দিয়া আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো দরবারে মুসলমান মাথা ঝুঁকাইতে পারে না। ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে নাকি? 11:51 বাজে। ইনশাআল্লাহ কিছু পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর অনেক আছে তাবারক না দেওয়া পর্যন্ত ঢুকবে না মঞ্চে, কথা বলে ঠিক কিনা? এই জন্য যার তাবারক, যদি প্যান্ডেল না আসেন তাবারক হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা তো অনেকে তাবারকের জন্য মাহফিল শুনবো নাকি? আমরা তাবারকের ইচ্ছাই নাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন কারীমের মাহফিলে বসে যাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন নামের ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প করে দোয়া হবে, এরপরে তাবারক দেওয়া হবে, আপনাদের কষ্ট হবে। এই জন্য যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে বাজার পাড়ে দাঁড়িয়ে আছেন, সকলে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আর কিছুক্ষণ দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন, আমি তেলাওয়াত করেছি সূরা বাকারার 258 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 258 নম্বর। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা, আমি আল্লাহ ওদের অভিভাবক যারা আমি আল্লাহর পরে ঈমান এনেছে। এই জন্য আপনি আমি ঈমান এনেছি কার করে বলেন তো? আল্লাহর পরে। কার পরে? আল্লাহ পাক বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি, আমি নেমবারন আল্লাহর পরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার পরে, অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন, এত ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন, সেই ফেরেশতার পরে ঈমান আনি। বাইরে আমার 7 আসমানে একটা মসজিদ আছে, বাইতুল মসজিদের নাম হলো বাইতুল মামুন। এই মসজিদে আল্লাহ পাক এত ফেরেশতা রেখেছেন, আমার ভাইরে প্রতি ওয়াক্তে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নামাজ পড়বে। ওই ফেরেশতারা কিয়ামত আগ পর্যন্ত সেকেন্ড চান্স আর বাইতুল মুকাদ্দাসে বাইতুল মামুনে ঢুকতে পারবে না। আল্লাহ পাক যাদেরকে 1 ওয়াক্ত নামাজ পড়াবেন, দ্বিতীয় ওয়াক্ত তারা ওই বাইতুল মামুনে নামাজ পড়তে পারবে না। যারা রুকু দেবে তারা রুকুই দেবে, সিজদা দেবে না। যারা সিজদা দেবে তারা রুকু করবে না। যারা রব্বানা লাকাল হামদ বলবে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। যারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল বলবে না। আল্লাহ পাক অসংখ্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন, আমরা সেই ফেরেশতার ঈমান আনছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার কিতাবের পরে আমরা ঈমান এনেছি। পৃথিবীর ভিতরে কোরআন কারীম নাযিল করেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আল্লাহ পাক
কোরআন নামে কিতাব নাজিল করেছেন। আমাদের পূর্বে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালামের পূর্বে আল্লাহ বলছেন ওয়া আতাইনা দাউদা যাবুরা, দাউদ আলাইহিস সালামের পরে আমি যাবুর কিতাব নাজিল করেছি। ঈসা আলাইহিস সালামের পরে ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল। আমি আল্লাহ রাব্বুল আমিন ঈসা আলাইহিস সালাম তনার পরে ঈসা আলাইহিস সালামের সন্তানের পরে ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম সালামের তনার পরে ঈসা আলাইহিস সালামের পরে আমি আল্লাহ রাব্বুল আমিন ইনজিল কিতাব নাজিল করেছি। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামের পরে জব্বুর কিতাব নাজিল করেছি। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনি আল্লাহর পরে, ওয়া মালাইকার ফেরেশতার পরে, ওয়া কুতুবি তার রাসূলের পরে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের পরে। যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে, সেইভাবে দরবার হিসাব দিতে হবে, সেই পরে আমরা ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাইরা আমরা ভালো মন্দ তকদির পর ঈমান আনি। বলেন তো আমরা ঈমান আনি ঠিক, কিন্তু তকদির ঈমান আনি না। আমরা আল্লাহকে ভরসা করি। আপনার আয় আল্লাহ আমাদের বিপদ দিলে, আমাদের মুসিবত দিলে অবকাশ ছেলেকে দেখলে না, না না এই ভরসা দেওয়া যাবে না। ভালো মন্দ সব তকদির আল্লাহর পক্ষ থেকে হয়। আর কিয়ামতের ময়দান ওঠার পর আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে তুলতে পারে, কবর থেকে আপনাকে আমাকে উত্তোলন করতে পারে। এই জন্য সেইভাবে পরে আমরা ঈমান আনছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যালামাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহু আকবার। আমার ভাই রাস্তা দুইটা। কয়টা রাস্তা? একটা আল্লাহ রাস্তা আর একটা শয়তান রাস্তা। আল্লাহ নবী বলেছেন বনি ইসরাইল ফেরকা ছিল ৭২। কয়টা? বনি ইসরাইল ফেরকা ছিল কয়টা? ৭২। আজকে কি ওয়াজ নতুন চলে গাই ওয়াজ শোনেন নাই? বনি ইসরাইল ফেরকা ছিল ৭২। কয়টা? ৭২ ফেরকা ছিল। নবী বলেছেন আমার ফেরকা ৭৩ হবে। কত ফেরকা? ৭৩ ফেরকা হবে। বর্তমান ফেরকা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেছেন সবাই জাহান্নামে যাবে, কিন্তু একটা ফেরকা জান্নাতে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ৭৩ ফেরকার ভিতরে কোন ফেরকা জাহান্নামে যাবে জানতে চাই। হুজুর বললেন আমার সাহাবা শুনে রাখো, বনি ইসরাইল ফেরকা ছিল ৭২, আমার ফেরকা হবে ৭৩। সব ফেরকায় জাহান্নামে যাবে, কিন্তু একটাই ফেরকায় জান্নাতে যাবে। হুজুর বললেন তারা কারা? হুজুর বললেন যারা আমার সাহাবারা, আমার ইসলামের পরে রয়েছে ক্বালা আনা সাবি, যেটা আমি রাসূল আর সাহাবারা আছে, এই রাস্তা ছাড়া যারা থাকবে ওদের গাড়িটা জাহান্নামে চলে যাবে। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে আল্লাহর পরে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। কার পরে বলেন? আল্লাহর পরে ঈমান এনেছি। আল্লাহর পরে যারা ঈমান এনেছে আল্লাহ ওদের অভিভাবক আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে অন্ধকার থেকে তাদের ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আমিন তাদের এমন একটি আলোক, এমন একটি রাস্তা তাদের দেখায় দেবে, ওই রাস্তায় চললে ওদের গাড়িটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাস্তা দুইটা, একটা কি আল্লাহ রাস্তা আর একটা বাতিলের রাস্তা, শয়তানের রাস্তা। আমরা কি শয়তানের রাস্তা থাকতে চাই? আমরা কোন রাস্তা থাকতে চাই? আল্লাহ রাস্তা থাকতে চাই। আমরা আল্লাহর পরে আমরা আস্থাশীল, আল্লাহকে বিশ্বাস করি। তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের সমাজদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে নাই। কোরআন নামে কিতাব দিয়েছেন। বিদায় হজের সময় আল্লাহর নবী যখন ভাষণ দিতেছিলেন, ১০০ লোক সাহাবী আল্লাহর নবীর সামনে ছিলেন। হুজুর বললেন কাফের বেঈমানেরা তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমার সাহাবারা তোমরা যদি দুইটা জিনিস ফলো করতে পারো, একটা হলো কোরআন কারীম, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ,
আমি রাসূলের হাদিস যারা ফলো করবে, এই কোরআনকে যারা জীবন হিসাবে গ্রহণ করবে, কোরআনকে যারা সংসদে ঢোকাবে, কোরআনকে যারা পার্লামেন্টে ঢুকে দেবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যারা কোরআনিক কারিম মেনে নেবে, যারা হাদিসকে মেনে নেবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। মুসলমান ভাইরা, যখন মুসলমানেরা কোরআন ছাড়বে, হাদিস ছাড়বে, ইসলাম ছাড়বে, নবী ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টান আর ইহুদিদের দ্বারা আমাদেরকে তারা মারধর করবে, আমাদের গিলানি দেবে। এখন গোটা পৃথিবীর মুসলমানরা মার খায়, শুধু মার খায় একটা কারণ, হে মুসলমান তোমাদেরকে মার খাওয়া লাগবে না, তোমাদেরকে কোনো কাফের গিলানি করতে পারবে না, তোমরা যে কোরআন নামের সংবিধানকে মেনে নাও, আল্লাহ রাসূল আদর্শ মেনে নাও, তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমরা কোরআন ছেড়েছি, নবী ছেড়েছি, ইসলাম ছেড়েছি, এই জন্য আমাদেরকে কাফের বেঈমানরা মার দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার আস্থাশীল হচ্ছে আপনার আমার আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে, আমার ভাইরা, জাহান্নামের রাস্তা থেকে তুলে ওদেরকে রাব্বুল আমিন এমন একটি আলোক, এমন একটি রাস্তা আল্লাহ পাক দেখায় দেবেন, যেই রাস্তায় চললে ওদের গাড়িটা চলে যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে নূর থেকে, আমার ভাইরা জুলুমত থেকে, জুলুম থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে তুলে আলোক দেবেন। তার বাস্তব প্রমাণ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছেন, লাকান নাবিয়ান লাকানা আমার পরে যদি কোন নবী হতো, ওমর নবী হতো। কারণ ওমরের সিম্পটম, ওমরের ভিতরে এমন কোন গুণ আছে, এমন কিছু গুণ আছে, সেই গুণগুলো নবীদের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি নবীর পর পৃথিবীর ভিতরে কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ নবী কোন পুরুষের পিতা নয়। এর সম্পর্কে আলোচনা করলে গভীর রাত হয়ে যাবে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, হযরত ওমর ছিল বাতিলের পক্ষে। ওমর চিন্তা করে, আজকে মুহাম্মাদের কারণে আজকে ভাইয়ের গোত্রে লড়াই বেঁধে গেছে, এই মুহাম্মাদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। এই ওমর ছিল আমার ভাইরা অন্ধকারের ভিতরে, আল্লাহ তাকে যে হেদায়েত দিলেন, এই আয়াত কারিমা আল্লাহ পাক সেই কথা বলছেন। ওমর ছিল বাতিলের পক্ষে, কোরআনের বিপক্ষে, আমার ভাই নবীর বিপক্ষে, ইসলামের বিপক্ষে। সেই ওমরকে আল্লাহ রাব্বুল আমিন হিদায়াত দিয়েছে। ওমরের জন্য আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ ওমরকে হিদায়াত দাও, নইলে আবু জাহলকে হিদায়াত দাও। আল্লাহ রাব্বুল আমিন ওমরের পক্ষে দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আবু জাহলের পক্ষে দোয়া কবুল করেন নাই, ওমরের পক্ষে দোয়া কবুল করে। আমার বন্ধু হযরত ওমর চিন্তা করে, এই মুহাম্মাদের কারণে আজকে গন্ডগোল বেঁধে গেছে, এই মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যার কারণে সে একটা মিশন নিয়েছিল, মুহাম্মাদকে হত্যা করে ফেললাম, মুহাম্মদ জীবন নাশ করে ফেললাম, মুহাম্মদকে আমরা কতল করে ফেলে দেব। আমার ভাইরা নেতা বলল, ওমর রে, মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, তোমাকে লাল রঙের 200 উট দেওয়া হবে। আমার ভাইরা, ওমর কই নেতারা বলে একরকম করে আর একরকম, 200 উটকে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। হযরত ওমর 200 লাল রঙের উটের লোভে হযরত ওমর মুহাম্মদের মাথা কাটার জন্য গুটি গুটি পাই লেঙ্গা চলতেছে। প্রতিমধ্যে আমার ভাইয়ের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে আমার ভাইয়ের একজন সাথে দেখা হলো। বলে, ওমর কোথায় যাও? বলে, তুমি কি জানো না আজকে মুহাম্মাদের কারণে আমার দেশে হট্টগোল বেঁধে গেছে, গন্ডগোল বেঁধে গেছে। এই মুহাম্মাদকে যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে এদেশে সমাজ করে গন্ডগোল থাকবে না। আমার ভাইরা, সেই সাহাবী ছিল আল্লাহ নবী রাসূলুল্লাহ সাহাবী ছিল মুঈন বিন আব্দুল্লাহ সাক্ষাৎ, যে সাহাবীর নাম ছিল মুঈন বিন আব্দুল্লাহ। মুঈন বিন আব্দুল্লাহ বলেছিল, ওমর রে, মুহাম্মদকে যদি হত্যা করো, বনি কুরাইশ কি তোমাকে সহজে ছেড়ে দেবে? আমার ভাইরা, বনি কুরাইশ সহজে ছেড়ে দেবে না, তাও জানি, কিন্তু মুহাম্মদকে হত্যা করেই ছাড়বো। বলেন তো, মুহাম্মদকে হত্যা করতে পারবে? পারবে? सर जहां हो मुखालिफ, सर जहां हो मुखालिफ, कुछ नहीं नकसन है, गर नहीं है दम नहीं है, जब तेरे रहमान हाय।
সারা পৃথিবী আপনার এগেনস্ট কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুহাম্মাদের পক্ষে যদি আল্লাহ থাকে, মুহাম্মদকে হত্যা করা যাবে না। আমার ভাইরা, হযরত ওমর তাও চলতেছে, মুহাম্মদকে হত্যা করবই। বলবে আব্দুল্লাহ, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার ঘরের খবর কি জানো? বলে আমার ঘরের খবর কি? বলে তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে, তোমার ভাগ্নিপতি সাইদ মুসলমান হয়েছে। বলে তাই নাকি? আমার ভাইয়ের হযরত ওমর রাসূল রাস্তা পাল্টাইয়া ভগ্নিপতির বাড়িতে যাইতেছে, দরজা লক করলো, দরজা নড়া দিল। কোরআনে কারিমের আওয়াজ শুনে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হযরত ওমরের কণ্ঠ কহরে আমার দরজার ভিতর থেকে একটু কোরআনে কারিমের আওয়াজ শুনেছে। ওমর দরজা লক করলো, দরজা খুলল। আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরআনে কারিমে তালকিন দিতেছিলেন। হযরত খাব্বাব আমার ভাই আত্মগোপন করলেন, তক্তা নিচে পায়ের নিচে ঢুকে গেলেন। বোন এবং ভগ্নী দাঁড়ায় গেলেন। বলে তোমরা কি করতেছিলে? বলে না কিছু না, আমরা গল্প করছিলাম, শুনেছি। বলে শুনেছো? কি শুনেছো? আমি একটি আওয়াজ শুনেছি। ভগ্নিপতি দাড়ি ধরে হযরত ওমর যখন মার শুরু করে দিল, বোন ঠেকাতে আসলো, আমার ভাইয়ের প্রতিহিত করতে আসতো। বোনকে এক থাপ্পড় মারলো, এমন থাপ্পড় মারলো মুখ থেকে রক্ত বাইর হয়ে গেল। ওমর অনুশোচনা হলো, অনুতপ্ত হলো। কেন মারলাম? কারণ নবীজি যে দোয়া করে, আল্লাহ ওমরকে হেদায়েত দাও, নইলে ওমরকে হেদায়েত দাও, নইলে আবু জাহেলকে হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আমিন আবু জাহেলের পক্ষে হেদায়েত দেয় না, আল্লাহ ওমরের পক্ষে আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর অনুতপ্ত হলো, অনুশোচনা হলো, কেন মারলাম? আমার ভাইরা, অগ্নিপতি আর ফাতেমা কয়, আমরা যদি মুসলমান হই সমস্যা কি? তোমার জামাত দরকার, মারো, আমাদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলে দেবে, কিন্তু আমরা ঈমান হারা হব না। ভাইরা আমার, হযরত ওমর বলতেছে, ও ভগ্নিপতি বোন, তোরা যে কালামুল্লাহ পড়তেছিস, সেই কালামুল একটু শোনা, একটু পড়া। আমার ভাইরা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর রে, এই কালামুল্লাহ তোমাকে দেওয়া যাবে না। লা ইয়ামাসসু ইল্লা মুতাহহারুন, পবিত্র না হয় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না, আল্লাহর কোরআন টাচ করা যাবে না। হযরত ওমর বললেন, প্রয়োজন হলে কোরআনে কারীম সবার জন্য, কোরআনে কারীম স্পর্শ করার জন্য ওযু করব, পবিত্র হব, তথাপি আল্লাহর কোরআন আমি স্পর্শ করব। আল্লাহ পাক ওমরকে হেদায়েত দিলেন। ভাইরা আমার, হযরত ওমর ওযু করলেন, গোসল করলেন, কোরআনে কারীম স্পর্শ করলেন, সূরা তাহা পড়লেন, আর বললেন, ভগ্নিপতিরে বললে, এখন এনি টাইম আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাইয়া আমি সচ্চরে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরত খাব্বাব পায়ের নিচে পা, আমার বন্ধুগণ, আমার ভাইরা খাটের নিচে আত্মগোপন করেছিল। ওমরের এই আমার ভাইরা আমার শুনে বলতেছে, ওমর রে, নবী আপনার জন্য দোয়া করেছে, গত রাত্রে আল্লাহর জন্য দোয়া, ওমরের জন্য দোয়া, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। ওমর আপনাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। আমার বারে হযরত ওমর এখন ল্যাংড়া তরোয়াল নবীর দরবারে, আল্লাহর নবী সাহাবাদের সাথে সালাম করতেছে। হযরতে আমির হামজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, তার হাতে এখন ল্যাংড়া তরোয়াল। হুজুর বললেন, ও আমার সাহাবারা, তোমরা ভয় পেও না, ওমর কাশতে দাও, ওমর কাশতে দাও। ভাইয়ের আবার এই কথাটা বললাম, হযরত ওমর ছিল বাতিলের পক্ষে, অন্ধকারের পক্ষে। আল্লাহ রাব্বুল আমিন ওমরকে হেদায়েত দিয়েছেন। আমার ভাইরা, হযরত ওমর যখন আসলো, আল্লাহর নবী নবুয়তের গম্বর শর্ট, ওমর রে, এখন কি বাতিলের পক্ষে থাকবে? এখন কোরআনের বিপক্ষে থাকবে? ওমর রে এখন নবীর বিপক্ষে থাকবে? ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের গম্বর শর্ট ছড়ে হযরত ওমরের মাথা নত হয়ে গেল। আমার ভাইরা, পরিবর্তন হয়ে গেল, হযরত ওমর হেদায়েত হয়ে গেল। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে দীক্ষিত হতে এসেছি। আল্লাহ রাসূল ওমর রে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।